শীতের পিঠাপুলি খাইতে কিন্তু সবারই ভালো লাগে, তাই তো আমরা আজকে পিঠে খেতে চলে গেলাম সাভার সরকারি কলেজে অনুষ্ঠিত পিঠা উৎসবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। প্রতিদিনের মতো একটা ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম আমি ঢাকা সাভার থেকে। আপনারা কোথা থেকে অবশ্যই জানাবেন। আজকে আমরা চলে গেলাম সাভার সরকারি কলেজে পিঠার অনুষ্ঠানে। আসার পরে দেখলাম এখানে এই যে হায়ার চয়েস ফেসবুক একাডেমি লেখা আছে, এখানে ফটোশুট নেওয়ার জন্য। তো আমরাও একটু ফটোশুট নিলাম। এই পিঠা উৎসবটা কিন্তু প্রতি বছরে সাভার কলেজে অনুষ্ঠিত হয়, তবে এই বছর 2 দিন ব্যাপী এই পিঠার অনুষ্ঠান মেলাটা থাকবে। আমরা প্রথম দিনেই গেছিলাম মেলায়। যাই হোক, এই পিঠার মেলায় এসে আমরা অনেক মজা করলাম, অনেক কেনাকাটা করলাম, সবই আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ। এখানে ফুল দেখে আমার আবার ফুল কেনার ইচ্ছা হচ্ছিল, এজন্য আমি একটা এখানে ফুল নিলাম। ফুলটার নাম কি আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আসার পর আমার ছেলে মেয়ে আরো অনেক খুশি, ওরা অনেক কেনাকাটা করছে। এই যে দেখেন, ওরা পিঠা কিনতেছিল। ওখানে যাওয়ার পর আমরা কিছু পিঠা খাইছি, আবার কিছু পিঠা বাসায়ও নিয়ে আসছি। আর এই তো ফুলটা নেওয়ার পর আমি একটু কানে দিয়ে দিলাম যে কেমন হইলো। আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। অনেকদিন হলো কোথাও শাড়ি পরে যায় না, তো ভাবলাম আজকে একটু পিঠার মেলায় শাড়ি পরেই যাই। তো শাড়ি পরাতে আমাকে কেমন লাগতেছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই পিঠার মেলায় পিঠা ছাড়া সবকিছুই আপনারা পাবেন। আমরা অবশ্য গত বছরও গেছিলাম, এই বছরও গেলাম। আর এখানে আমার মেয়েও একটা গোলাপ ফুল কিনলো, ও কানে দিচ্ছিল। আর এখানে আমার ছেলে কেক নেবে, ওকে আবার কেক কিনে দিলাম। এখানে স্টল গুলা দেওয়া হয়েছিল, এগুলা কিন্তু কলেজের স্টুডেন্টরাই দিয়েছিল। আর এখানে যাই যেভাবে পারতেছিল ফটোশুট নিচ্ছিল। এখানে ফটোশুটের জন্য অনেক সুন্দর সুন্দর গেট বানানো হয়েছিল। সব মিলিয়ে আজকের দিনটা অনেক ভালো ছিল, অনেক আনন্দ করলাম, অনেক মজা করলাম। যাইতে যাইতে আমাদের একটু দেরি হয়ে গেছিল। ওর বাবা সকাল থেকেই ফোন দিয়ে বলতেছিল তাড়াতাড়ি আসো, আসলে বাচ্চাদের নিয়ে সবকিছু মেনটেন করে যাইতে একটু দেরি হয়ে গেছিল, প্রায় 3টা বেজে গেছিল আমাদের যাইতে যাইতে। যাই হোক, সমস্যা নেই, এই মেলাটা 2 দিন ব্যাপী চলবে, আগামীকালও থাকবে ইনশাল্লাহ। আর এখানে পিঠার দামগুলা অনেক বেশি ছিল, কারণ মেলা তো একটু দাম তো বেশি থাকবে, কারণ ওদের তো আবার সবকিছু পোষাইতে হবে, তাই না? পিঠার মেলা বলে কথা, এত সুন্দর সুন্দর পিঠা না নিয়ে থাকতে পারি। আমরা এই যে দেখেন নকশি পিঠা নিলাম, আরো অনেক পিঠাই নেওয়া হয়েছিল বাসার জন্য। আর এখানে হচ্ছে বাচ্চাদের কিন্তু রাইডও উঠেছিল, সেই রাইডে আমার মেয়ে চড়বে, সেটাও আপনাদের সাথে দেখাবো। আপনারা যারা এখনো সাভার সরকারি কলেজে আসেন না, একদিন হলেও ঘুরে যাবেন। আমাদের এই সাভার সরকারি কলেজটা অনেক বড়, ইনশাল্লাহ মেলায় আসলে আপনাদের আরো ভালো লাগবে। আর আমার হাজবেন্ড কিন্তু এই সাভার সরকারি কলেজেই জব করে। আর হ্যাঁ, শাড়ি পরে আমাকে কেমন লাগতেছিল আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখছিলেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই তো এখানে ওর বাবার যে ডিপার্টমেন্টটা ছিল, ওই ডিপার্টমেন্টের বইয়ের স্টল দেওয়া হয়েছে, আর সেখানে আমরা এখন যাচ্ছিলাম। আমার মেয়ে ওখানে যাওয়ার পরে কিছু গল্পর বই কিনলো, আমার ছেলে কিছু খেলনা কিনলো। যাই হোক, অনেক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকে সাভার সরকারি কলেজের পিঠা অনুষ্ঠান হচ্ছিল। আজকে কিন্তু আমরা মা ছেলে মেয়ে একদম লাল ম্যাচিং হয়ে গেছিলাম। তবে আজকে মেলাতে যাওয়ার পরে খেয়াল করলাম, সেটা হচ্ছে গত বছরের তুলনায় এইবার মেলাতে মানুষ অনেক কম। গত বছর অনেক মানুষ হয়েছিল, বলতে গেলে একদম সরিষা ফেলানোর জায়গাও ছিল না। সেই বছরের তুলনায় এবছর মানুষ অনেক কম। এখানে বেশিরভাগ স্টুডেন্টরাই, কারণ এখানে স্টুডেন্টদের মেলায় চলতেছিল। এটা হচ্ছে সাভার সরকারি কলেজে অনুষ্ঠিত হইল তারুণ্যের পিঠা উৎসব মেলা। তো এখানে ওরা বইয়ের মেলা দিয়েছে, মানে গল্পের বই, সব বই আর কি। আর এখানে এই যে খেলনা জাতীয় বাচ্চাদের সবকিছু আছে, ফুলও আছে, ঘর সাজানোর জন্য সবকিছুই আছে। তাই আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে কি নেওয়া যায়। তারপর আমার ছেলে মেয়ে খেলনা নিল। এখানে স্টলটায় দেখেন সব পিঠা শেষ হয়ে গেছে। আজকের ওয়েদারটা মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল, বেশি রোদ না, শীতও না, আবার গরমও না, একদম সুন্দর। এখানে আসার পর আমার মেয়ে আবার দেখতেছিল কি জানি চকলেট নেবে, পরে ওখান থেকে ওরা হোমমেড চকলেট কিনলো। আর আজকে কিন্তু সবাইকেই অনেক সুন্দর লাগতেছিল মাশাআল্লাহ, সব আপুরাই শাড়ি পরে আসছে, সবাইকেই অনেক সুন্দর লাগতেছে। কেনাকাটা শেষ করে আমরা আবার ওর বাবার ডিপার্টমেন্টে গেছিলাম, ওখানে কিছুক্ষণ রেস্ট করার পর বাসায় চলে যাব। আমরা মোটামুটি অনেকক্ষণই ছিলাম পিঠার মেলায়, তারপর বাসায় যাব। এই তো এখানে যে হোমমেড চকলেট গুলা, এগুলা আমার ছেলে মেয়ে অনেকগুলোই নিল। এখান থেকে আবার আমরা নকশি পিঠাও নিলাম। নিজে বানানোর চেয়ে কিনে খাইতে কিন্তু অনেক মজা লাগে, তাই তো আমরা অনেক পিঠাই কিনলাম। সব মিলিয়ে পুরো ভিডিওটা কেমন ছিল আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। কথা না বাড়িয়ে আজকের মতো বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। এই তো লাস্টে ওর বাবাকে দেখাই দিলাম। আল্লাহ হাফেজ।